আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছের ঝুরি। সেটা কিভাবে রেসিপিতে ঢুকে যেয়ে আসেন। সবার প্রথম কড়াইতে আমরা তেল নিয়ে নিব। তেলের মধ্যে পেঁয়াজ দিব। পেঁয়াজের পরিমাণটা রাখবেন একটু বেশি। পেঁয়াজটা কিন্তু ভালো মতো বাগার দিয়ে নেবেন। দেখেন আম্মু ভালো মতো মিক্স করে নিচ্ছে। একটু বেশি সময় দিবেন, কিন্তু একবারই কিন্তু আবার লালচে বা গোল্ডেন ভাজা ভাজা করে ফেলবে না। তার আগের পজিশন মিডিয়াম যেটা থাকে সেটা রাখবেন। এবং এখানে অবশ্যই ঝাটকা ইলিশ আমরা ব্যবহার করব। বড় ইলিশও ব্যবহার করা যায়, কিন্তু বড় ইলিশটা দিলে আপনার দুই ভাগে ভেঙে দিতে হবে। তার থেকে ভালো আপনি ঝাটকা ইলিশ ইউজ করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। দেখেন মাঝামাঝি সময় আমরা এটার মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দেওয়ার পরে এখানে আমরা একটু পানি দিয়ে দিলাম এবং ভালো করে আরেকবার মিক্স করে নিলাম, এবং এটা কন্টিনিউ থাকবে। আমরা এখানে ঝাটকা ইলিশ দুইটা দিই, সেটা আমরা সামনে দেখাবো। প্রথমে হলুদ গুঁড়া, তারপর হলো আপনার যাচ্ছে হলো আমাদের মরিচ গুঁড়া। এই যে আবার ভালো করে মিক্স। এই দুইটা দেওয়ার পর কিন্তু আপনি দেখেন কালারটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কালারটা আগের থেকে বেশ দেখতে ভালো লাগছে। এখানে আপনাদের ঝাল কিন্তু আপনাদের মতো দিয়ে নেবেন। লাস্টের দিকে অবশ্যই আমরা মরিচ অ্যাড করবো, সেটা পরে আমরা দেখাচ্ছি। কিন্তু শুকনো মরিচ যে গুঁড়াটা দিলাম সেটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী, অর্থাৎ বাসায় কেমন ঝাল খান সেই হিসাবে দিবেন। এবং এখানে কিন্তু আমাদের চুলায় সব চলতেছে, এটা চলতে থাকবে কিছুক্ষণ ফাস্ট ফরওয়ার্ডে। এই যে দেখেন পানিটা কিন্তু শুকায় আসছে। এখন এই পেঁয়াজটা মোটামুটি গ্রেভিটার মতো যেটা হয়ে আসছে, বাগারটা মোটামুটি রেডি। এই যে এখানে আমরা ঝাটকা ফিশটা ইউজ করলাম, এটা কিন্তু মিডিয়াম সাইজেরটা। একটা ফিশ দিলাম, আমরা এখানে দুইটা ফিশ ইউজ করব। প্রথমে একটু পানি দিয়ে একটাকে একটু কুকিংয়ে রাখলাম, হালকা লবণ, এবং একটা ঢেকে দেবো আমরা, কারণ মাছটা পুরোপুরি কাছে মাছ কিন্তু আমরা ভেজে নিইনি। এই যে দেখেন আমরা মাছটাকে উল্টিয়ে দিলাম। প্রথম দিকে আম্মু ভাবছিল একটা ইলিশ ইউজ করবে, কিন্তু ঝাটকাটা যেহেতু ঝাটকা মিটটা তো কম হবে, তাই আমরা পরে আরেকটা ইউজ করব। এই দেখেন মিডলের যে বোনটা মাছের সেটা কিন্তু বের করে ফেলবো। আশেপাশে যত মিট আছে দুই পাশে সেটা কিন্তু ভালো মতো ভেঙে আমরা মিক্স করে দেবো। দেখেন একদম পেটের অংশ থেকে শুরু করে লেজ পর্যন্ত এই পাশ ওই পাশ দুই পাশে একদম ভালো করে আমরা ভেঙে নিব মাছটাকে। পুরো মাছটাকে আমরা আমাদের এই গ্রেভিটার সাথে মিক্স করে নিব। এই দেখেন আমরা একবার ঢেকে দিলাম ভাঙার পরে, এবং এখানে আমরা আরেকটা ফিশ ইউজ করলাম, ঝাটকা ফিশ। ইলিশের ঝাটকা, যেটা মানে বড় ইলিশের ছোটো পার্টটা যেটাকে বলা হয় ঝাটকা, এই ফিশটাকে ইউজ করলাম। সেম প্রসেস। এই যে এটাকে আমরা ভেঙে ফেলবো। ভেঙে ফেলার পর আমরা কিন্তু মিডিলে যে কাঁটাটা সেটা কিন্তু বের করে ফেলবো। শুধুমাত্র থাকবে হলো আপনার এই দুই পাশের মিটের অংশটা। এই যে দুই পাশ ভালো করে আমরা মিক্স করে নিলাম। এখন কিন্তু মোটামুটি রেডি, শুধুমাত্র আমাদের চুলার উপরে থাকবে এটা। হ্যাঁ, এই যে এখানে আবার আরেকটু লবণ অ্যাড করুন, যেহেতু ফিশ আমরা আরেকটা অ্যাড করেছি। এবং আপনারা যদি ঝাল খান তাহলে 2 থেকে 3টা মরিচ দিয়ে দিতে পারেন। যদি ঝাল কম খান তাহলে আপনাদের মরিচ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং এটা কিন্তু চুলা আরও বেশিক্ষণ থাকবে, যতক্ষণ চুলা রাখবেন অত ভালো। লাস্টের দিকে আমরা শুধু জিরা গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। জিরা গুঁড়োটা অ্যাড করার পর কিন্তু আরেকবার ভালো করে মিক্স করে দেবো। শেষের দিকে আমরা জিরা গুঁড়া এবং 2 থেকে 3টা মরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য, এবং সেটা আবার অন হয়ে যাবে। এই চলতেছে আমাদের রান্না। চুলা যতক্ষণ রাখবেন বাগারে অত কিন্তু এটা ভালো হবে। আমরা এরপরে কাটার সিনটা ফেলে দিছি, কাটাটা মিডিলে যে বোনটা ছিল সেটা ফেলে দিলাম, এবং আমাদের ডিশ কিন্তু পুরোপুরি রেডি। এটা কিন্তু গরম ভাত দিয়ে আপনারা ট্রাই করবেন, বেশ ভালো লাগবে। ইলিশের টেস্ট এবং টেস্ট খুবই আলাদা আসবে। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা আমাদের অবশ্যই জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।